So, hello student, welcome to quantum दुनिया की राजा। তো তো আমি তোমাদের রাজাদা রাজেশ মণ্ডল। আজ চলে এসেছি ক্লাস 12-এর নতুন একটা লেকচার, নতুন চ্যাপ্টার, নাম কারেন্ট ইলেকট্রিসিটি। তো নির্মল ব্যাচ ক্লাস 12-এর নির্মল ব্যাচ, সেখানে আজ আমরা ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার 1 আপলোড করতে চলেছি। তো কারেন্ট ইলেকট্রিসিটি, তো প্রথমে আমরা তোমাদেরকে বলেছিলাম যে কারেন্ট চার্জের বেসিক প্রপার্টিতে বলেছিলাম যে চার্জ যদি রেস্ট থাকে, অর্থাৎ কিউ ইজিক্যাল টু, যদি কিউ এর ভ্যালোসিটি যদি 0 হয়, ভ্যালোসিটি ইজিক্যাল টু 0, আর যদি মোশনে থাকে চার্জ কিউ, যদি তোমার রেস্টে থাকে আর যদি মোশনে থাকে ইজ নট, তাহলে কি হয়? রেস্টে থাকলে যে টপিক্সটা আমরা আলোচনা করি, রেস্টের যে সমস্ত প্রপার্টি নিয়ে আলোচনা করি, ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টার। তো ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারের পুরো কনসেপ্ট থিওরি এখনো পুরোপুরি ডিটেলসে আপলোড করা হয়নি বা পড়ানো হয়নি। তবে বেসিক্যালি যদি 0 রেস্টে থাকে তখন সেটা ইলেকট্রোস্ট্যাটিক, অর্থাৎ ইলেকট্রন মানে আধান, আর স্ট্যাটিক মানে স্থির। এটা তো তোমাদেরকে আলোচনা করা হয়েছিল। তারপরে মোশনে যদি থাকে, মোশন মানে চার্জের যদি ফ্লো হয়, তাহলে তখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে। তো কারেন্ট ইলেকট্রিসিটিতে কি মানে চার্জ কিউ, বা যদি আমরা চার্জ যদি ইলেকট্রন হিসেবে চিহ্নিত করি, তাহলে সেটা যদি ফ্লো হয়, চার্জের ফ্লো, সেটা নিয়ে আমরা জানব। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটিতে চার্জের ফ্লো নিয়ে আলোচনা করা হয়। মানে দেখি, মানে তোমার হচ্ছে চার্জ কিউ, যদি আমরা এটাকে ডেরিভেটিভ, টাইমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, অর্থাৎ কিউ বাই টি, মানে চার্জকে আমরা যদি টাইম দিয়ে ডিভাইড করি, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আই, অর্থাৎ কারেন্ট পাবো। তাহলে চার্জের যে ফ্লো হচ্ছে, তাহলে টাইমের সাপেক্ষে যে ফ্লো, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, অর্থাৎ কি রেট অফ ফ্লো অফ চার্জ, যেটা বলেছে কারেন্ট। আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি ম্যাথসের ভাষায়, যে লিমিট ডেল্টা কিউ টেন্স টু জিরো কিউ বাই টি। অর্থাৎ এর মিনিং কি, যদি চার্জটা টেন্ডিং টু জিরোর কাছাকাছি বা খুব জিরো, স্মল মানে একদম নেগলিজিবল চার্জ, সেই স্মল চার্জের উপর যদি আমরা দেখি, তাহলে এটাকে আমরা ডি কিউ বাই ডিটি বলি। তাহলে কি চার্জের আর চার্জের যে স্লোপটা, তাহলে এটা যে স্লোপটা বোঝাবে না, স্লোপ অর্থাৎ কি বিষয়টা হচ্ছে, যদি কিউ চার্জ এদিকে হয়, কার্ভের যে স্লোপটা পাবো সেটা এটা হবে। আবার যদি কিউ যদি ওয়াই এক্সিস বরাবর হয়, টাইমটি যদি এক্স এক্সিস বরাবর ভেরি হয়, তাহলে এটার সাপেক্ষে যে
ট্যান থিটা, এই কার্ভটার যে স্লোপ ট্যান থিটা, স্লোপ ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান থিটা, যদি থিটা ডিগ্রি মুভ করে তাহলে যে ট্যান থিটার ভ্যালুটা সেইটাই, অর্থাৎ ডি কিউ বাই ডিটি। এটা নিশ্চয়ই বেসিক ম্যাথ বোঝানো সম্ভব হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা কি শিখলাম? ফার্স্ট অফ অল আমরা কারেন্ট, ইলেকট্রিসিটি বেসিক কনসেপ্ট শিখে গেলাম। তাহলে কি কারেন্ট ইলেকট্রিসিটিতে কারেন্ট জিনিসটা কি? কারেন্ট আই ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, দ্যাট ইজ এ কনসেপ্ট। তারপর কি আছে? তারপর তোমরা জানতে পারবে যে কারেন্টের ফ্লো, অর্থাৎ একটা টিউবের মধ্যে একটা মেটাল সারফেসের উপর, মেটালের মধ্যে ইলেকট্রন আছে, মানে চার্জ পার্টিকেল যে টাইমের রেসপেক্টে ফ্লো হচ্ছে, এই যে ফ্লোটা, এই ফ্লোটাই তো ডি কিউ বাই ডিটি, টাইমের রেসপেক্টে যে ফ্লো, এটাই। ব্যাস, সিম্পল। তাহলে এর সাপেক্ষে আমরা কি পেয়ে যাবো? তাহলে এরপর চলে আসবে এই যে ওহমস ল, ওহমস ল। তাহলে ওহমস ল কি বলছে? ওহমস ল বলছে কারেন্ট যে উৎপন্ন হবে, এই যে এটার মধ্যে যে মেটাল সারফেসটার মধ্যে যে বিভব প্রভেদ থাকবে, এটা ভি এ ভি বি ভোল্টেজটা, তাহলে এই ভোল্টেজে এই ইলেকট্রনটা এই পার্ট থেকে এই পার্টে ফ্লো হবে, এই পার্টে যে বোধহয় এই ভি বিতে যে যদি এটা ভি হয় তখন এটা, যদি এটা জিরো হয়, ভোল্টেজ দরটা আমরা জানি যে স্কেলার কোয়ান্টিটি, এটা রেফারেন্সের উপর ডিপেন্ড করে। তাহলে এটা যদি ভি বিকে আমরা জিরো ধরি, তাহলে তার রেসপেক্টে এটা আমরা ভি ধরব। তাহলে এই যে যে কারেন্ট আই, সেটা হবে দ্যাট ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু ডেল্টা ভি, অর্থাৎ আই প্রপোর্শনাল টু ভি 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 এফ মাইনাস ভি ভি ডেল্টা ভি। তাহলে কি আই ইজ ইকুয়াল টু কে ভি, ভি ইজ ইকুয়াল টু ভি আর ভি ভি ইজ ইকুয়াল টু, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু কে ভি, ভি বাই আই ইজ ইকুয়াল টু 1 বাই কে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 by k, that is equal to rho, সরি এটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে আর, তাহলে আর ইজ ইকুয়াল টু 1 by k, y is equal to v is equal to r, v is equal to ir, কি v is equal to ir। দেখো স্টুডেন্ট, খুব প্রবলেম, যেহেতু তোর আমরা